SIRA, অনেকের নাম ডিলিটেড, অনেকে খুব টেনশনও করে ফেলছে। হ্যাঁ না কিছু বলে। আমার একটা প্রথম পরামর্শ, আমি আপনাদের খুব বেশি উপকার করতে পারবো না, আমার ফার্স্ট টাইম পরামর্শ, টেনশন করলে হবে। টেনশন করলে না আপনার এক্ষুনি যে ছুটোছুটির পর্যায়ে ফেলে দিয়েছে, আপনি টেনশন করলে আপনার পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণে ডিস্টার্ব হবে। হ্যাঁ কিনা বলবেন তো? যদি বেশি টেনশন করে ফেলে তাহলে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা, বলেন বলেন, আরে আপনার বয়স যাই হোক, বয়সের ভার যতই হোক, এখন যদি ট্রাইব্যুনালে যেতেই হয় তা সশরীরে আপনার হাজিরা দিতে হবে কিনা বলেন। এবার ট্রাইব্যুনাল ওপেন হবে মানে সেখানে আপনাকে সশরীরে হাজিরা দিতে হবে, বয়সের ভারটার ওরা কিছু দেখবে না। আমরা তো SIR এর সময় দেখেছিলাম লাইনে 95 বছরের বুড়ো ছিল না, হ্যাঁ? ওদের ভিতরে কোনো মায়া, দয়া, মমতা কিছুই নেই। সুতরাং এই SIR পরবর্তী সময় এমন বহু গ্রাম আছে যে গ্রাম চাপটে বাঁধ দিয়েছে। কোন কোন এরিয়ায় তো বাঁধের পরিমাণ কম, যেমন আমার বুথে, আমি যে বুথে বাস করি ওই বুথে ধরুন 34 জন ছিল যাদের নামে ওই স্ট্যাম্পটা লাগানো হয়েছিল আন্ডার অ্যাডজুডিকেশন। কতজন জোরে বলুন? বাকি ডেকেছিল প্রায় 275 জন। আবার আন্ডার অ্যাডজুডিকেশন যেগুলো লেখা ছিল তাদের ভিতরে এমন এরিয়া, এমন এলাকা আছে যাদেরকে কি লিখে দিয়েছিল আন্ডার অ্যাডজুডিকেশন, এখন গ্রাম চাপটে দেখে দিচ্ছে ডিলিট। মানে ওর ভিতরে যোগ্য ভোটার কেউ নেই, যোগ্য ভোটার। একটা বুথের ভিতরে, একটা এলাকায় যোগ্য ভোটার কেউ না, এই বিশ্লেষণ আর এই বিচার যারা করেছে, এখানে তো প্রশ্ন একটা উঠেই যায় যে তারা কতটা যোগ্য। হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, 2, 4, 10টা 20টা 50টা বাদ গেছে, সেটা খানিকটা মেনে নেওয়া। কিন্তু 350 জনকে ডেকেছে, কিংবা 350 জনের নামে লেখা ছিল আন্ডার অ্যাডজুডিকেশন, 350 জনের কেউ নিষ্কৃতি পায়, সবাই ডিলিট। প্রশ্ন তো একটা থেকেই যাবে যে বিচারপতি কতটা যোগ্য আর নিরপেক্ষ। আসলে এই আন্ডার অ্যাডজুডিকেশনের বিচারগুলো যারা করছে না, হ্যাঁ, পুরো এদের মাইন্ডের উপরে নির্ভর করছে, যে যেমন মাইন্ড, যেটা RSS মাইন্ড। কথা কি শুনছেন? যেটা RSS মাইন্ডেড, মুসলিম নাম সব ডিলিট। যেটা নিরপেক্ষ মাইন্ডেড, 75টা বাকি আছে, 65-67টা ছেড়ে দেওয়ার মতো আছে, ওদেরকে ছেড়ে দাও। আমার এক মাস্টার এদিন বলছিল, বলে আমার সেই বুথের তারা স্যার আমারে ডেকেছিল, আমি বিচারপতিকে খুব অনুরোধ করলাম, তাহলে আমার অধিকাংশ ছেড়ে দিয়েছে, আমার 75 জন প্রায় আটকে ছিল, এখনো 10টা আটকে আছে, তারাও কেউ বাংলাদেশি না। তো বিচারপতি যিনি ছিলেন তাদের পেপারস পত্রের সমস্যার কারণে তাদেরকে ছাড়তে পারেননি। তারা উপযুক্ত তথ্য প্রমাণ দিলে তাদেরকে ছেড়ে দেবে হয়তো।
কিন্তু এই 75টা অ্যাডজুডিকেশনের 75টাই যদি আমি বলছি 75টার ভিতরে 75টাই যদি ডিলিট লিখে দেয় তখন তো সমস্যা শেষ নেই। কিন্তু কোন কোন জায়গায় এরকমটা করছে। আর আমরা এর আগেও বলে এসেছি যে এসআইআর এর বিরুদ্ধে যদি আন্দোলন করতেই হয়, আন্দোলন যেন গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই মালদায় কি হচ্ছে কম বেশি শুনেছেন? হ্যাঁ না কিছু বলেন? কম বেশি কি খবর রাখেন? যাক ভাই, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়ছি না। মুফতি সাহেব হুজুর কেবলা তিনি এসেছেন, অল্পক্ষণ তিনি আলাপ আলোচনা করবেন, তিনি আখিরি দোয়া মোনাজাত করবেন। দরুদ শরীফ পড়ুন অন্তর খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على محمد صلوا على صدر الأمين
मुस्तफा मा जा इल्ला रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा मेरे आँखों के पुतली में जलोगा रसूलुल्लाह का मेरे सीना की ऐना में नक्शा ही मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मैं मदीना की तरफ दौड़ेगा दीवाना रसूलुल्लाह का अल्लाहुम्मा नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम उलाइका अला हुदम मिर रब्बिहिम व उलाइका हुमुल मुफ्लिहून सदक़ल्लाहुल मौलानाल करीम व क़ाल सल्लल्लाहु अलैहि वसल्लम इन्न आज़मल जिहादी कलिमतु आदलिन इंद सुल्तानिन जाइरिन सदक़ रसूलुहुन नबियुल करीम आजकेर मजलिसेर प्रधान अतिथि उस्ताजुल उलमा वल खुतबा सर्वजन श्रद्धेय मुफ्ती साहेब हुजूर क़िबला बारकल्लाहु फी हयातिही व इल्मिही व अमलिही व बयानिही व खुतबतिही सम्मुखे उपविष्ट अल्लाहवाला श्रोता मंडली पर्दानासीना सम्मानिया धार्मिका ममतामयी अल्लाहवाली मायरा शुक्रिया अल्लाह पाकेर दरबारे
যিনি সমস্ত প্রকারের জটিলতা জড়তা সব রকমের মুশকিলকে আসান করে দিয়ে আজকের মজলিসে আমাদের সকলকে সমাবেত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আজকের মজলিস থেকে ভক্তি ভরা কণ্ঠে সালাত ও সালামের নজরানা প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু, সবাই পড়ো, ভক্তি করে পড়ো, আলাইহি ওয়াসাল্লাম। বাদাল হামদি ওয়াস সানাই ওয়াস সালাতি ওয়াস সালাম। আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 5 নম্বর আয়াতটা পড়েছি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত। এই কথাটা আপনাদের মুখস্থ করতে হবে। তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত, অথবা তারাই তাদের রবের পক্ষ থেকে সুপথ প্রাপ্ত। পরের অংশটাই তিনি বলেছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলেন সফল। এই ছেলে গলা চিকিয়ে যাচ্ছে, কইছে এ বেটা আমার দিকে মন দেন। আমি দুটো কথা বলেছি, একটা দুটোই কোরআনের বক্তব্য। তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত বা সুপথ প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফল হতে চায়, বিফলতা এই পৃথিবীতে কারোর কাম্য নয়। আবার বলছি কথাটা, এই পৃথিবীতে বিফলতা কেউ চায় না, সবাই চায় সফলতা। এবং সফলতার যে সংজ্ঞা, সফলতার যে ডেফিনেশন, এই ডেফিনেশনটাও এক এক জনের কাছে এক এক রকম। যেমন কেউ বা মনে করে যে ভালো লেখাপড়া শিখে একটা চাকরি বাকরি পেলে আমি সফল। কেউ বা মনে করে বিজনেসের জগতে বা ব্যবসার জগতে আমি প্রতিষ্ঠা লাভ করতে পারলে সফল। আবার এক এক শ্রেণীর মানুষের কাছে সফলতার
সংজ্ঞা এক এক রকম। রাতের অন্ধকারে চোর চুরি করতে পারলে সফল, ডাকাত ডাকাতি করতে পারলে সফল, আবার রাতের আধারে যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, গভীর রজনীতে উঠিয়ে যিনি তাহাজ্জুদে দাঁড়িয়ে পড়েন, তার বিশ্লেষণ অনুযায়ী তাহাজ্জুদের নামাজের ভিতরে সফলতা। এই যে এক এক জনের চিন্তা ভাবনা এক এক রকম, তাহলে আমরা অ্যাকচুয়াল সফলতা বলতে কোনটাকে বলি? প্রত্যেকেই যখন সফলতা চায়, বিফলতা বিফলতা কেউ কামনা করে না। ঠিক কোরআনুল কারীমের সূরা বাকারার 5 নম্বর আয়াতটায় একদম শেষ অংশে বললেন তারাই সফল। প্রশ্ন হলো কারা?